Hello students, welcome to my channel Online Study with New Style। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং সেপ্টেম্বর মাসে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য যে ওএমআর শিট প্রকাশ করেছে, আজকে সেই ওএমআর শিটে একটি মডেল প্রশ্নপত্র হাতে কলমে কিভাবে ফিল আপ করতে হয় এবং কিভাবে ওএমআর শিটে উত্তর করতে হয়, আজকে তার সম্পূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে ওএমআর শিটটি প্রকাশিত করেছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য, সেটি প্রথমে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওএমআর শিট বলে লেখা আছে এখানে, এটি পেজ নম্বর 1। দেখো, ওএমআর শিট নম্বর দেওয়া আছে এখানে। এই ওএমআর শিটটিতে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। ভালো করে পড়ে নাও। বিফোর ফিলিং দ্য ওএমআর অ্যান্সার শিট, read the instruction given on the back side carefully। দেখে নাও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। দেখে নাও, এটা হলো তোমাদের পেজ নম্বর 2। এক নজরে তোমরা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনগুলি পড়ে নাও। তোমরা অতি অবশ্যই মনে রাখবে, কালো বল পেন অথবা নীল বল পেন দিয়ে তোমরা এগুলি ফিল আপ করবে। ভালো করে পড়ে নাও। আমি তোমাদের একটি নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে আজকে ওএমআর শিটটি ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, ওএমআর শিটটিতে লেখা আছে 1 নম্বরে রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ তোমরা যে রেজিস্ট্রেশন কার্ডটি পেয়েছো সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে। আমি একটি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের রেজিস্ট্রেশন নম্বর তোমরা কি লিখবে। আমি তোমাদের একটি মন করা লিখিয়ে দিচ্ছি। এই রেজিস্ট্রেশন নম্বরটি এরকমই একটি রেজিস্ট্রেশন নম্বর। দেখো, এবার 7 এখানে যেরকম ঘরে আছে সেরকমভাবে ফিল আপ করবে। টু, দেখো দেখো রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সুন্দর করে ফিল আপ করে দিলাম। এবার আছে রোল। এই রোল নম্বরটি আমি তোমাদের লিখে দিচ্ছি একটি। দেখো, এটা তোমাদের রোল নম্বর। দেখো 0, এখানে তার তলায় প্রথমে নম্বরটি করে দিচ্ছি।
দেখো রোল এবং নম্বরটি এরকমভাবে তোমরা ফিল আপ করবে। এবার কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, আমি এই প্রশ্নপত্রে তোমাদের যেহেতু সলভ করাবো তাই ধরো এখানে তোমাদের লেখা থাকবে বুকলেট নম্বর। এটা তোমাদের কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এটি হলো তোমাদের সিরিয়াল নম্বর, এখানে লেখা থাকবে বুকলেটের সিরিয়াল নম্বর। এবং বুকলেট সেট, সেট হিসাবে এখানে তোমাদের হয়তো লেখা থাকবে ডাব্লু। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এইরকম জায়গাতে তোমাদের লেখা থাকবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, সেটি তোমরা এখানে প্রথমে নম্বরটি লিখবে, তারপর এখানে ফিল আপ করবে। দেখো এটা হলো কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। এবার কোশ্চেন বুকলেট সেট, এখানে তোমাদের লেখা আছে ধরো সেট সেট ডাব্লু, তাহলে এখানে তোমরা খুব সুন্দর করে লিখবে কোশ্চেন বুকলেট সেট, প্রথমে লিখবে ডাব্লু। এবার সাবজেক্ট কোড, আমি যেহেতু তোমাদের পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন বিষয়ের একটি প্রশ্নপত্র নমুনা সলভ করাচ্ছি, তাহলে সাবজেক্ট কোড হিসেবে তোমরা এখানে লিখবে, এইটি হলো তোমাদের সাবজেক্ট কোড NUTN, নিউট্রিশনের সাবজেক্ট কোড। স্ক্রিনে তোমাদের সাবজেক্ট কোডটি দেখা যাবে নিউট্রিশনের। সাবজেক্ট কোডটি এইভাবে লিখবে, দেখিয়ে দিচ্ছি দেখো, দেখে নাও। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, কোশ্চেন বুকলেট সেট, সাবজেক্ট কোড দেখো করে দিয়েছি। এবার আসছে 6 নম্বর, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি পরীক্ষার্থী, তোমার এখানে ফুল সিগনেচার লাগবে। ঠিক আছে, আমি এখানে নিজের নামটি সই করে দিচ্ছি। ঠিক আছে, এবার ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যে শিক্ষক মশাই পরীক্ষার গার্ডে থাকবে তিনি এখানে তার সিগনেচার করবে, তারপর সেন্টার কোডটি এখানে তিনিই লিখবেন। এবার তোমাদের সাবজেক্ট, দেখো সাবজেক্টে লিখতে হবে। আমি যেহেতু তোমাদের পুষ্টিবিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র সলভ করাচ্ছি, তাই জন্য এখানে তোমরা সাবজেক্ট হিসাবে লিখবে নিউট্রিশন। লিখবে খুব সুন্দর করে দেখো। এবার তোমাদের অ্যান্সার্স সে জায়গা করা আছে, দেখো আমি এখানে প্রথম প্রশ্নটি সলভ করছি। দেখো সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত হলো, সঠিক উত্তর অপশন বি 7:1:2। তাহলে তোমরা এখানে ওএমআর শিটে কীভাবে ফিল আপ করবে দেখো, 1 বি সঠিক উত্তর। তাহলে তোমরা এখানে ওএমআর শিটে দেখে নাও ফিল আপ করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আমি তোমাদের প্রশ্নটি দেখাচ্ছি।
সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো, দেখো সঠিক উত্তর হবে অপশন এ, সুষম খাদ্য ও ব্যায়াম। তাহলে তোমরা ওএমআর শিটে ফিল আপ করবে সঠিক উত্তরটি। ঠিক আছে, এরকমভাবে খুব সুন্দর করে বুলেটিনে করবে। পরের প্রশ্ন দেখো, তোমাদের দেখা যাচ্ছে সুষম খাদ্যে প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া যায়। সঠিক উত্তর অপশন এ, 10 থেকে 15%। তাহলে সঠিক উত্তরটি এখানে তোমরা লিখবে। পরের প্রশ্ন, একটি ক্যালোরিবিহীন খাদ্য হলো, সকলেই তোমরা উত্তরটি জানো, খনিজ লবণ। 4 ডি সঠিক উত্তর, তাই জন্য তোমরা এখানে লিখবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, জাঙ্ক ফুডে খুব বেশি থাকে। সঠিক উত্তরটি তোমরা সকলেই জানো, আশা করছি তোমরা যারা বইগুলি ভালো করে টেক্সট বইটি খুঁটিয়ে পড়েছো তারা অতি অবশ্যই এই উত্তরগুলি করতে পারবে। এরকম প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের বিভিন্ন রকম প্র্যাকটিস সেটে তোমরা এরকম প্রশ্নগুলি পাবে, খুব সুন্দর এরকম প্রশ্নগুলি। সঠিক উত্তর হবে খনিজ লবণ, অপশন সি। পরের প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলির সাপেক্ষে সত্য মিথ্যা নির্বাচন করো। বিবৃতি অবলিক স্টেটমেন্ট, দেখো সয়াবিন একটি প্রাণীজ প্রোটিন, ডিম একটি প্রাণীজ প্রোটিন, শরীরে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে। 4 নম্বরে, শিশুর একটি আদর্শ খাবার চকলেট। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে দেওয়া আছে, সঠিক উত্তর কি হবে তোমরা সকলেই জানো, অপশন সি। দেখো এরকম করে করবে। পরে দেখো আরেকটি প্রশ্ন আছে, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা অবলিক কারণ খুঁজে বের করো। বিবৃতি এতে দেওয়া আছে, আমাদের প্রচুর জল পান করা উচিত কারণ দুধে প্রচুর পুষ্টি রয়েছে। উপরের বিবৃতি দুটির আলোকে নিচের বিবৃতিগুলি বা বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভের মিল করো। দেখো মার্জারিন, সঠিক উত্তরটি হবে ফ্যাট, প্রথম শ্রেণীর প্রোটিন। সঠিক উত্তর তোমরা সকলেই জানো, ডিমকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন সকলেই আশা করছি তোমরা উত্তরটি জানো, সয়াবিনকে বলা হয় বাহক প্রোটিন। সঠিক উত্তর হিমোগ্লোবিন। এইটাই তোমরা এখানে কিভাবে সলভ করবে, সঠিক উত্তর অপশন এ। ঠিক আছে, দেখো শিশুর মাথার মাপ নিতে হয় কত বছরের মধ্যে। সঠিক উত্তর অপশন বি, 1 থেকে 3 বছর বয়সে। পরের প্রশ্ন, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি হলো। সঠিক উত্তর বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি প্রায়শই আসে পরীক্ষাতে। পরের প্রশ্ন, দুধে শর্করাকে বলে। সঠিক উত্তর অপশন ডি, ল্যাকটোজ। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেটের একক হলো। সঠিক উত্তর অপশন বি, সুক্রোজ। পরের প্রশ্ন, গ্লাইকোজেন একটি, দেখতে পাচ্ছ তোমরা ড্যাশ। সঠিক উত্তর প্রাণীজ শ্বেতসার।
ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যতন্ত্রটি হলো সঠিক উত্তর পেকটিন, অপশন এ। পরের প্রশ্ন দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, গ্লুকোজ একটি, দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি। আমি এই প্রশ্নপত্রটি পিডিএফ কপি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, এবং এই ওএমআর শিটটির পিডিএফ কপি আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে তোমরা এই প্রশ্নপত্রটি এবং ওএমআর শিটটি প্রিন্ট আউট করে ঘরে প্র্যাকটিস করবে, তাতে তোমাদের সুবিধা হবে। গ্লুকোজ একটি, সঠিক উত্তর একক শর্করা। পরের প্রশ্ন, রেফিনোজ একটি, সঠিক উত্তর ত্রিশর্করা। পরের প্রশ্ন দেখো, দেওয়া আছে কেস বেস এমসিকিউ। দেখো, তুমি দেখলে তোমার বোনের চোখ, ত্বক, নখ, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে এবং সব সময় ক্লান্তি দেখা যাচ্ছে। ডাক্তারবাবু বললেন অ্যানিমিয়া হয়েছে। এক্ষেত্রে কোন খনিজ মৌলটির অভাব ঘটেছে বলে তোমার মনে হয়? সঠিক উত্তর অপশন ডি, আয়রন। তাহলে ওএমআর শিটে তোমরা ফিল আপ করবে 17 নম্বরের প্রশ্ন, অপশন ডি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তুমি দেখলে তোমার বোনের চোখ, ত্বক, নখ, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে এবং সবসময় ক্লান্তি দেখা যাচ্ছে। ডাক্তারবাবু বললেন অ্যানিমিয়া হয়েছে। এক্ষেত্রে কোন খনিজ মৌলটির অভাব ঘটছে বলে তোমার মনে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি। তাহলে ওএমআর শিটে তোমরা ফিল আপ করবে অপশন ডি, আয়রন। পরের প্রশ্ন, প্রোটিনের জৈব মূল্যের নিরিখে ব্র্যাকেটে উচ্চতর জৈবমূল্য থেকে নিম্নতর জৈবমূল্যের দিকে খাদ্যবস্তুগুলির সঠিক ক্রমটি শনাক্ত করো। দেখো, সঠিক উত্তর হবে 19-এর বি। পরের প্রশ্ন 20 নম্বরে, ক্যান্সার সৃষ্টিকারী শর্করাটি হলো? সঠিক উত্তর অপশন ডি, স্যাকারিন। ওএমআর শিটটি খুব সুন্দর করে ফিল আপ করার চেষ্টা করবে। পরের প্রশ্ন, একটি সরল প্রোটিন হলো? সঠিক উত্তর অপশন এ, অ্যালবুমিন। পরের প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করো। চাল অবলিক গম, সঠিক উত্তর হবে অপশন ডি, লাইসিন থিওনিন। ভুট্টা, সঠিক উত্তর হবে অপশন এ, ট্রিপ্টোফ্যান। সয়াবিন, সঠিক উত্তর হবে মিথিওনিন। বাদাম, লাইসিন। তাহলে বিকল্পসমূহ থেকে বেছে লিখবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা অবলিক কারণ খুঁজে বের করো। বিবৃতি এতে দেওয়া আছে, দেখো, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলিকে পুষ্টি উপাদান বলে, কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি ইত্যাদি হলো পুষ্টির উপাদান। উপরের বিবৃতি দুটির আলোকে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন শক্তি উৎপাদন করে 4 kcal, অপশন এ। পরের প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের অ্যামাইনো অ্যাসিড প্রয়োজনের সংখ্যা? অপশন সি, 8টি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দেহ সংগঠক খাদ্য হলো? অপশন সি, সঠিক উত্তর প্রোটিন। পরের প্রশ্ন, প্রোটিনের একক অ্যামাইনো অ্যাসিড।
পরের প্রশ্ন, শিশুদের জন্য অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড 10টি। পরের প্রশ্ন, কেস বেস এমসিকিউ। দেখো, তোমার বন্ধুর জিভ ও ঠোঁটে প্রায় ঘা হচ্ছে, এক্ষেত্রে বন্ধুটির দেহে কোন ভিটামিনের অভাব আছে বলে তোমার মনে হয়? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন বি। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। 1 গ্রাম প্রোটিন সমান ড্যাশ গ্রাম নাইট্রোজেনের সমান। সঠিক উত্তর অপশন বি, 6.25। পরের প্রশ্ন, 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে শক্তি উৎপাদন হয়। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্নেহ পদার্থ আমাদের কোন রোগ থেকে রক্ষা করে? অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, হৃদরোগ প্রতিরোধ করে। সঠিক উত্তর অপশন বি, মেথি। চিত্ত বিষয়ক প্রশ্ন এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। চিত্তে যে সামুদ্রিক মাছটি ছবি দেওয়া আছে সেটি কোন ধরনের ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস? এখানে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর অপশন ডি, কোনোটিই নয়। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সাপেক্ষে সত্য মিথ্যা নির্বাচন করো। বিবৃতি অবলিক স্টেটমেন্ট। দেখো, কোলেস্টেরল নামক স্নেহ পদার্থ থেকে ইস্ট্রোজেন উৎপন্ন হয়। 2 নম্বরে, একটি তরল স্নেহ পদার্থ হলো বনস্পতি। 3 নম্বরে, লিনোলেইক অ্যাসিড হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। 4 নম্বরে, ত্বকের জন্য ভালো উপাদান হলো স্নেহ পদার্থ। সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরকমভাবে তোমরা ওএমআর শিটটিকে ফিল আপ করবে। দেখো, এখানে নিউট্রিশনে যেহেতু প্রথম সেমিস্টার পরীক্ষাটি 35 মার্কসের পরীক্ষা, তাই জন্য এখানে ওএমআর শিটে 40টি ঘর উত্তর করার জন্য দেওয়া থাকলো 35 নম্বরের পরীক্ষার জন্য এখানে 35 নম্বর দাগ পর্যন্ত উত্তরগুলি করা হয়েছে, বাকি 5টে ফাঁক আছে। তোমরা খুব সুন্দর করে এরকমভাবে ওএমআর শিটটিকে ফিল আপ করার চেষ্টা করবে পরীক্ষাতে, এবং একটি প্রশ্নপত্রের মাধ্যমে আমি তোমাদের আজকে সম্পূর্ণ ওএমআর শিট ফিল আপ করা দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। তোমরা যারা ভিডিওটি দেখলে এতক্ষণ ধরে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে। আর কোনো ওএমআর শিট বিষয়ক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলো না। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।